বলি আজকে নাম কীর্তন কিন্তু কম হচ্ছে না, হচ্ছে কি প্রত্যেকটা গ্রাম মহল্লা পাড়ায় অষ্টম প্রহা 16 প্রহা 24 প্রহা 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হরিনাম সঙ্গ সাধু সঙ্গ কীর্তন কত কত ভক্তের সেবা করা হলো, কিন্তু শুধু ভক্তই সেবা হলো, আমাদের পরিবর্তন হলো না। আমরা আবার একই পথেই হাঁটি, যতই বলি না কেন ঠিকই আমাদের পথটা আবার ওই নিজের মতো হয়ে যায়। সাধুগণ বারবার আমাদেরকে জানিয়ে দিয়ে গেলেন, বললেন এই বহুত ভাগ্যের ফলে যদি শ্রদ্ধা হয় সাধুর সঙ্গে কি হয় বাবা? বললেন সত্যম প্রসঙ্গ নাং বীর সংবিদ হ ভবন্তি রীত কর্ণ রসায়ন কথা। এই সাধুর সঙ্গ কি করতে পারে? বললেন ভবন্তি রীত কর্ণ রসনা। আমাদের এই হরিকথা যদি শ্রবণ করি আমরা, আমাদের এই কর্ণটা শুদ্ধ হয়ে যায়, কানটি শুদ্ধ হয়ে যায়। দীক্ষা নিলে কি হয়? কর্ণ মূল থেকে শ্রী গুরুদেব তার জিহবা লিঙ্গ দ্বারা আমার এই কর্ণ সাদৃশ্য জনি দেশে যে নিগম কল্পতরুর গলিত ফল, যে কাম বীজ কাম গায়ত্রী মন্ত্র আমার কর্ণমূলে দেন, সঙ্গে সঙ্গে আমাদের দ্বিতীয় জন্ম হয়ে যায়। কেন? বলে এতকাল আমার জন্ম ছিল, পিতামাতা আমাকে জন্ম দিয়েছে, তারা হলো আমাদের প্রথম গুরু। বলে স্থূল দেশের মানুষ যারা পিতামাতাকে ভজে, তারা প্রবর্তক দেশের মানুষ যারা গুরু ভজন করে, তারা সাধকের দেশের মানুষ যারা গোবিন্দ ভজন করে, তারা আর সিদ্ধির দেশের মানুষ যারা রাধা তত্ত্ব আস্বাদন করে, তারা রাধে রাধে। এক একটা স্তরে স্তরে ভজন। আপনি যদি পিতামাতাকে সেবা না করেন, আপনার গুরুদেবের কৃপা কোনোদিন হবে না। আপনি যদি মনে করুন পিতামাতার সেবা করব না, আমি গুরুদেবের শরণাশ্রয় করব, গুরুদেব আপনাকে কখনো কৃপা করবে না। পিতামাতা গুরুদেব আশীর্বাদ করলে পরে গোবিন্দের কৃপা পাওয়া যায়। আর এই গুরুদেব বৈষ্ণব গোবিন্দের কৃপা হলে পরে পরম প্রেম ভাব স্বরূপিণী মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানীকে জানা যায়। এই সকল কিছু স্তরটি আপনাদের জানাতে পারে একমাত্র যদি কোনো সাধুর চরণে আমরা শ্রদ্ধা ভরে প্রণাম করি এবং সাধুকে জিজ্ঞাসা করি, আরে ভাই সাধু, আমার তো কোনো জন্মে সুকৃতি নেই, তুমি কৃপা করে তোমার চরণ ধুলা আমার মস্তকে দিয়ে তুমি কৃপা করো, এ জন্ম নিয়ে যেন একবার যেন বদন ভরে হরি বল বলতে পারি, একবার যেন জয় নিতাই গৌর হরি বল বলতে পারি। এত এত জন্মে আমাদের হয়নি, এবার যেন আমরা রাধারানীর নামটি বদন করিয়া প্রেমানন্দে নিতাই গৌর হরি বল বলতে পারি। শোনো শোনো, ওই যে কোন এক গ্রামের বুড়িমা, তিনি দর্শন করলেন, তার বাড়ির সম্মুখে কি করলেন জানেন? রাধে রাধে। তার বাড়ির সম্মুখে বাবা এক সাধু বাস করে, হরি বল। রাধে রাধে। বাবা একটু কমিয়ে দাও, সমস্যা হলে আশেপাশে আজান হচ্ছে তো। রাধে শ্যাম, হরি বল। একটু সাউন্ড কমিয়ে দাও, হরি বল শোনা যায় বা? রাধে রাধে। জয় রাধে শ্রবণ করো, হরি বল। কি বললেন? বললেন ওই গ্রামের বুড়িমা, রাধে রাধে, ওই গ্রামের বুড়িমা তিনি কি করেন, তার বাড়ির সামনে এক সাধুকে দর্শন করেছে। রাধে রাধে। সাধুকে দর্শন করলেন, সাধু কি করে, উনি মঙ্গল আরতির সময় ওই সাধু ভগবানকে মঙ্গল আরতি দর্শন করাচ্ছে। আমরা আরতি দেখাই কেন ভগবানকে? বলে আমরা আরতি দেখাই আমার মধ্যে যে রতিটা রয়েছে, সেই রতিটা যেন ভগবত চরণে নিবেদন করতে পারি। রাধে রাধে। তো এই বুড়িমা তিনি চিন্তা করলেন, রাধে রাধে, কথা বলবে না বাবা, রাধে কৃপা করো, কথা বললে ভাগবত হয় না বাবা।